হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য একটা ফিশের আইটেম নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছি। আর কী কী লাগবে দেখে নাও। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন অল্প লাগবে। এই মশলাগুলোকে সব পেস্ট করে রাখবে। আর এখানে একটু জলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার আর হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি আলাদা করে। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কালারের জন্য। এবার মশলাগুলো সব আমি পেস্ট করে রেখেছি। এই পেস্ট করা মশলাটা প্যানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। নেড়ে ওই যে দেখছেন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মেশানো ছিল জলটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়ছি। নাড়তে নাড়তে দেখো একটু তেল ছেড়ে আসছে। আমি কিন্তু আগে নুন দেবো না, পরে নুন দেবো। এই দেখো এখন আমি নুন দিলাম। নুনটা দিলাম। এইবার দেখো আবার একটু কষাবো। কষাতে ভালো করে যেই একটু তেল ছেড়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই মাছটা কিন্তু খুব নরম, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। মাছটা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি ঢাকনাটা খুলে একটু উল্টে দেবো মাছগুলোকে। মাছগুলোকে দেখো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ঢাকনা খুলে আমি আস্তে আস্তে করে উল্টে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি পারো ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো, আমি দেইনি। আমার হয়ে গেল ভোলা মাছ, মশলাদার একটা ভোলা মাছের রেসিপি। এইটা ভাতের সঙ্গে খুব ভালো যাবে। বেশি ঝোল থাকবে না, একটু কষানো কষানো হবে। এই দেখো এইরকম হবে। বাই।